সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে একটা বড় যুদ্ধ, যাকে বলা যেতে পারে এক প্রকার কুরুক্ষেত্রের যুদ্ধ বেঁধে গিয়েছে। বাই দ্য ওয়ে, আপনাদের সঙ্গে রয়েছে আমি কুনাল। আর আজকের এই ভিডিওতে শুধু যুদ্ধ নিয়ে কথা বলবো না, একটা বড় বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে এই যুদ্ধটা যে কারণে লেগেছে তার পেছনে কে ঠিক কে ভুল এটা অন্য বিষয়, কিন্তু যাদের ভবিষ্যৎ নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন উঠে গিয়েছে তার হলো ইয়াং জেনারেশন, যারা পড়াশুনো শেষ করার পর মাত্র 10 দিনের MBA কোর্স করার কথা ভাবছিলেন এবং সেখান থেকে তারা মাসে 1 থেকে 2 লাখ টাকা ইনকাম করবেন, এমনই একটা দাবি নিয়ে যখন বিবেক বিন্দ্রা মাঠে নেমেছিলেন, তখন সন্দীপ মাহেশ্বরী তার শোতে যারা অডিয়েন্স ছিল সেই অডিয়েন্সের মধ্যে দিয়ে কয়েকজন বাচ্চা তারা বলেন, অভিযোগ করেন যে তারা বিবেক বিন্দ্রাকে প্রায় 50 থেকে 60 হাজার টাকা দিয়েছেন, কিন্তু তারা কোনো ধরনের লাভ পাননি। এবং এই ঘটনাটি সামনে আসার পর সন্দীপ মাহেশ্বরীর টিম গোটা বিষয় নিয়ে রিসার্চ করে সন্দীপ মাহেশ্বরী তিনি স্টপ বিবেক বিন্দ্রা বলে হ্যাশট্যাগ জারি করেছেন, যেখানে তার দাবি যে বিবেক বিন্দ্রা তিনি একটা বিশাল বড় স্ক্যামে নেমে পড়েছেন। যেখানে এই জায়গায় দাঁড়িয়ে সবার আগে প্রশ্ন যেটা উঠবে যে বিবেক বিন্দ্রা ঠিক নাকি সন্দীপ মাহেশ্বরী ঠিক। এই ভিডিওতে আমি কার পক্ষে সওয়াল করব এটা হয়তো আপনার মনে হতে পারে, কিন্তু সওয়াল করার আগে এই ঘটনাটা আরেকবার আপনাদের সামনে আমি তুলতে চাই। তা হলো সন্দীপ মাহেশ্বরী আর বিবেক বিন্দ্রাকে আমরা এর আগে দেখেছিলাম সন্দীপ মাহেশ্বরীর পডকাস্ট শোতে। সেখানে একে অপরের গলা জড়িয়ে সন্দীপ মাহেশ্বরী তিনি মোটিভেশনাল স্পিকার হিসাবে, বিবেক বিন্দ্রা যিনি হচ্ছেন মানুষকে বিজনেস শেখান, তিনি শেখান যে পৃথিবীতে নাকি তিনি এমন বড় এমন বিজনেস ট্রেনার, যিনি নিজে কবে কি করেছেন আমার জানা নেই, কিন্তু উনি 10 দিনে MBA করার দাবি রাখেন। সেই বিবেক বিন্দ্রাকে আমরা সন্দীপ মাহেশ্বরীর সঙ্গে যখন দেখলাম একসঙ্গে, সেই ছবিটা কিন্তু কয়েকদিনের মধ্যেই বদলে গেল। কারণ সন্দীপ মাহেশ্বরীর শোতে তার যারা অডিয়েন্স থাকে তাদের মধ্যে দিয়ে কয়েকজন বাচ্চা অভিযোগ করেছিল যে বিবেক বিন্দ্রাকে তারা 50 থেকে 60 হাজার টাকা দিয়েছে কোর্সের জন্য, সেই কোর্সে তারা কোনো লাভবান হয়নি এবং তারা এই মুহূর্তে অনেকে সুইসাইড করার মতন চিন্তা ভাবনা মাথায় রাখছে। এই জায়গা থেকে সন্দীপ মাহেশ্বরী বিষয়টি সামনে আনেন, যদিও কারোর নাম কিন্তু তিনি সামনে আনেননি। বিবেক বিন্দ্রা তার বাড়িতে লোক পাঠান এবং সন্দীপ মাহেশ্বরীর সঙ্গে কথা বলতে চান। সন্দীপ মাহেশ্বরীকে এমনকি লিগ্যাল থ্রেটও দেওয়া হয়েছে, এমনটাই সন্দীপ মাহেশ্বরী তিনি পোস্ট করেন তার ইউটিউবের কমিউনিটিতে। এরপরেই কিন্তু বিবেক বিন্দ্রা তিনি পাল্টা লেখা শুরু করেন, তার বক্তব্য তিনি পেশ করা শুরু করেন। যদিও তার বক্তব্য সন্দীপ মাহেশ্বরী যখন প্রিয় বিবেক বলে লিখেছিলেন, ঠিক তারপরেই তিনি এই বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছেন। তার আগে সন্দীপ মাহেশ্বরীকে কিছু বলেননি, ব্যক্তিগতভাবে চেষ্টা করেছিলেন সন্দীপ মাহেশ্বরীর সঙ্গে যোগাযোগ করে তাকে এটা বোঝানোর যে উল্টো পাটটাও দেখুন, আমার বক্তব্যটাও শুনুন, তারপরে যা বলার বলবেন। যদিও সন্দীপ মাহেশ্বরী গোটা বিষয়টিতে তিনি মনে করেন যে এটা একটা বিশাল বড় থ্রেট ফর ইয়াং জেনারেশন। এই জায়গায় দাঁড়িয়ে এখন সন্দীপ মাহেশ্বরীকে যেন থেকে বিবেক বিন্দ্রা বলছেন যে আপনি আমাকে সরাসরি ইনভাইট করুন না, আমি আপনার সামনে বসে কথা বলতে চাই। সন্দীপ মাহেশ্বরী এইসব বিষয় থেকে অনেক দূরে গিয়ে শুধু বলছেন যে জেনারেশনকে প্রোটেক্ট যদি করতে হয় তাহলে এই ধরনের স্ক্যাম বন্ধ করতে হবে। তো হ্যাশট্যাগ স্টপ বিবেক বিন্দ্রা এই মুহূর্তে চারিদিকে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন ইউটিউবের কমেন্টে যেমন এই বিষয়গুলো আসছে, বড় বড় মিনিস্ট্রিকে তিনি ট্যাগ করতে বলছেন। তিনি বলছেন যে এই বিষয়টি এমন ছড়িয়ে দেওয়া হোক যাতে এই ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট না হয়। এখন বিবেক বিন্দ্রা ঠিক কি ভুল এই প্রশ্ন দাঁড়িয়ে বলি যে বিবেক বিন্দ্রা তিনি নিজেকে ডক্টর বিবেক বিন্দ্রা বলেন। তার এই ডক্টর ডিগ্রিটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে, কারণ শ্রীলঙ্কার যে ইউনিভার্সিটি থেকে তিনি এই ডিগ্রিটি পেয়েছেন সেই ইউনিভার্সিটির ওয়েবসাইট ঠিকঠাক কাজ করে না বলে অভিযোগ। এমনকি সেই ইউনিভার্সিটির ভারতের মতন দেশে খুব একটা গ্রহণযোগ্যতা নেই, সেই ডক্টরেটের খুব একটা দাম নেই বলেই দাবি করা হয়। এমনকি এই বিবেক বিন্দ্রা তার জীবনে তিনি কতটা সাকসেসফুল সেটা আমরা হয়তো দেখেছি। সমস্যাটা কি জানেন, আমাদের দেশে এখনো প্রচুর দামি গাড়ি দামি বাড়ি দেখিয়ে ব্যবসা করা যায় এবং সেখানে বিবেক বিন্দ্রার বিরুদ্ধে 300 কোটি টাকার ব্যবসা করার অভিযোগ রয়েছে এবং এই জিনিসটাকে স্ক্যাম বলা হচ্ছে। যে স্ক্যামের অর্থ তিনি অর্থাৎ 300 কোটি টাকা ইনকাম করেছেন বলে অনেকেই দাবি করেন। যদিও এটা সমস্তটা ইনভেস্টিগেশনের পার্ট। বিবেক বিন্দ্রা তিনি তার পক্ষ থেকে বলেছেন যে এই গোটা বিষয়টি হয়তো 50-60 হাজারের মধ্যে 2 থেকে 3 হাজার স্টুডেন্ট যারা একটা ঘটনা ঘটিয়েছেন, যেটা তার মনে হয়েছে যে এটা কোথাও একটা সিস্টেম ফেলিওর। তিনি এটা আজ থেকে বহুদিন আগে বন্ধ করে দিয়েছিলেন জুন মাসে, কিন্তু এখন এই ধরনের কোনো প্রবলেম তার এই যে সিস্টেমটা তিনি চালাচ্ছেন, যে ব্যবসাটা তিনি চালাচ্ছেন তাতে নেই। কিন্তু আমার একটা জিনিস মনে হয় যে একটা মানুষ 10 দিনে কি করে MBA করে দিতে পারে। এবার তো যে কেউ যা কিছু দাবি করতে পারে, একটা MBA কোর্স সেটা করতে অনেক সময় লাগে, সেটা 10 দিনে করা কি সম্ভব? বিবেক বিন্দ্রা বলছেন যে তিনি নাকি 1 থেকে 2 লাখ টাকা ইনকাম করানোর পথ বলে দেবেন যদি না তার কথা শোনা হয়। তিনি যেমন ভাবে বলছেন, তারা যেভাবে কোর্স করাচ্ছেন সেটা যদি করা সম্ভব হয়। কখনো কখনো মনে হয় না যে জিনিসগুলো এক ধরনের মজা হচ্ছে, একটা মজার লেভেলে নিয়ে চলে যাওয়া হয়েছে। এর মধ্যে বহু ছেলে মেয়ে তারা যেখানে তাদের ভবিষ্যৎ তৈরি করার কথা ভাবছেন, প্রচুর টাকা ইনভেস্ট করে তারা বসে রয়েছেন। দেখুন, আপনার যদি কোনো মনিটারি লস হয় তাহলে হয়তো সেটাকে সামলে নেওয়া যায়,
কিন্তু যদি ফিউচারটাই এই জায়গাতে এসে একেবারে শেষ হয়ে যায়, তা কিন্তু আর নতুন করে ফেরত পাওয়া যাবে না। তাই এই লড়াইটা শুধুমাত্র বিবেক বিন্দ্রা এগেনস্টে নয়, সন্দীপ মাহেশ্বরী এমনটাই বলছেন যে এই লড়াইটা একটা বিশাল বড় সিস্টেমের এগেনস্টে, যে সিস্টেমটা এই ধরনের স্ক্যাম করছে। এই পরিস্থিতিতে বিবেক বিন্দ্রা যখন তার সাফাই গাইছেন, তার ওপর কিন্তু আরো একটা বিষয় সামনে এসে দাঁড়িয়েছে, যেটা বিবেক বিন্দ্রা ব্যক্তি হিসেবে কেমন। বিবেক বিন্দ্রার বিরুদ্ধে তার স্ত্রী অ্যাসল্টের অভিযোগ এনেছেন। বিবেক বিন্দ্রা দ্বিতীয়বার বিয়ে করেছেন। এই কিছুদিন আগে 6 ডিসেম্বর তার বিয়ে হয়েছিল এবং তার বিরুদ্ধে তার বউকে তার দুদিন পরে মারধরের অভিযোগ। তার মায়ের সঙ্গে তার কোনো একটা ঝামেলা হচ্ছিল এবং তার দ্বিতীয় স্ত্রী মাঝখানে মধ্যস্থতা করতে এসে তাকে মারধর করা হয়েছে। তার যে কিছু সোশ্যাল মিডিয়ায় ছবি বাইরে এসছে, তার চোখের নিচে, মুখে বা হাত ভেঙে গিয়েছে, কানে তিনি শুনতে পাচ্ছেন না, বিভিন্ন জায়গায় ছোপ ছোপ দাগ রয়েছে। মারধর করা হলে যা হয়, একটা ভিডিও সামনে এসছে, সেখানে ভিডিওতে দেখা যাচ্ছে বিবেক বিন্দ্রা তিনি বাড়ির বাইরে তার বউকে ধাক্কা দিয়ে ভেতরে ঢোকানোর চেষ্টা করছেন। তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে 14 ডিসেম্বর। তার শালা তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। তাহলে বুঝুন, যে মানুষটার বিরুদ্ধে তার স্ত্রী, তার শালা অভিযোগ করছেন, সেই মানুষটা তিনি দামি দামি ঘড়ি পরে হাত ঠেলে ঠেলে যখন মানুষকে বিভিন্ন কিছু বোঝানোর চেষ্টা করেন, সেই মানুষটা দাবি করছেন যে তিনি জাস্ট কিছুদিনের মধ্যে ইয়াং জেনারেশনকে লাখ লাখ টাকা ইনকাম করতে শেখাবেন। তার যারা এমপ্লয়িজ রয়েছেন তারা কেন তাহলে বসে রয়েছেন মাত্র কয়েক হাজার টাকার জন্য, এটা আমি জানি না। তারাও হয়তো তার থেকে শিখে লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন। বিষয়টা অ্যাকচুয়ালি এখানে দাঁড়িয়ে সন্দীপ মাহেশ্বরী ঠিক না বিবেক বিন্দ্রা ভুল, এইটা যখন প্রশ্ন ওঠে, তখন আমরা একটা জিনিস বিচার করতে পারি। এই সন্দীপ মাহেশ্বরী মানুষটিকে আমরা সত্যি কথা বলতে অনেক দিন ধরে দেখছি, যে মানুষটি মোটিভেটেড করেছেন প্রচুর ইয়াং জেনারেশনকে, যারা সন্দীপ মাহেশ্বরীর দ্বারা মোটিভেটেড হওয়ার পর আজকে কিন্তু অনেক প্রবলেম থেকে বেরিয়ে আসতে পেরেছেন। যে মানুষটা ইউটিউব থেকে একটা পয়সা কামান না, সেই মানুষটি আজকে বলছেন যে তিনি তার ইউটিউব চ্যানেল খুলে দেবেন, সেখান থেকে যা ইনকাম হবে সেই ইনকাম থেকে তিনি এই ধরনের স্ক্যামগুলোর বিরুদ্ধে লড়াই করবেন। এটা কিন্তু একটা অনেক বড় মোটিভ। সন্দীপ মাহেশ্বরী অনেক টাকা ইনকাম করছেন, এটা বিবেক বিন্দ্রার অভিযোগ যে তিনি নাকি সেশনের জন্য প্রায় 3 লাখ 3.5 লাখ টাকা নেন। তার যে ওয়েবসাইট আছে তার মাধ্যমে তিনি প্রচুর ছবি বিক্রি করেন কয়েক হাজার টাকায়। সন্দীপ মাহেশ্বরী বলছেন যে এটা তো আমি স্টুডেন্টদের বিক্রি করি না, এটা বড় বড় যেসব কোম্পানি রয়েছে, কোটি কোটি টাকার ব্যবসা যাদের, তাদেরকে বিক্রি করি, তারা 20-30 হাজার টাকা, তাদের জন্য কিছু না। যদি আমি গোটা বিষয়টি দেখি, এটা খুব সিম্পল একটা বিজনেস। বাট বিবেক বিন্দ্রা যেটা করছেন, যেটাকে বলা হয় পিরামিড বিজনেস, অর্থাৎ একজন যদি আরেকজনকে রিক্রুট করা হয় ব্যবসায়, তার জন্য সে ইনসেন্টিভ পাবে। এই ধরনের ব্যবসা কিন্তু ভারতবর্ষে এই মুহূর্তে বেআইনি। একদিকে এই অভিযোগ বিবেক বিন্দ্রার বিরুদ্ধে, তার বিরুদ্ধে পাশাপাশি এফআইআর তার পরিবারের পক্ষ থেকে। কোথাও মনে হচ্ছে যে বিবেক বিন্দ্রা ডেফিনেটলি একটা বিশাল বড় প্রবলেমে পড়ে গেছেন। এবং আমার মনে হয় বিবেক বিন্দ্রা যেভাবে নিজেকে প্রেজেন্ট করে এসছেন এতদিন পর্যন্ত, এই বিবেক বিন্দ্রা যিনি বাঙালিকে অপমান করেছিলেন, বাঙালির ব্যবসাকে অপমান করেছিলেন, আজকে দেখা যাচ্ছে তিনি ফ্রড কেসে জড়িয়ে গিয়েছেন। শুধুমাত্র সন্দীপ মাহেশ্বরী বা টেকনিক্যাল গুরুজি বা আরো অনেক ইউটিউবার, তারা কিন্তু নন। প্রচুর ইউটিউবার, প্রচুর বড় বড় ব্যক্তি যারা কিন্তু সোচ্চার হয়েছেন বিবেক বিন্দ্রার বিরুদ্ধে আজকে। তাহলে বিবেক বিন্দ্রা আজকে নিজেকে কি প্রমাণ করবেন সেটা সময় বলবে। তো আজকে আমার এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য, যে গাড়ি, চকচকে গাড়ি, চকচকে বাড়ি, বড় বড় কথা, এগুলো শোনার পর আমাদের ইয়াং জেনারেশন যারা ইউটিউব ভিডিওস দেখেন, ইভেন আমার ভিডিওটাও দেখছেন, তার মনে হতে পারে যে এগুলো থেকে তো কোথাও একটা ভবিষ্যৎ রয়েছে, বড় ভবিষ্যৎ রয়েছে, চকচকে ভবিষ্যৎ রয়েছে। শুধুমাত্র কিছু দেখে, সেটা দিয়ে দেখে বিভ্রান্ত হয়ে এই ধরনের সিদ্ধান্ত প্লিজ তোমরা নিও না। আজকে সন্দীপ মাহেশ্বরী যদি এটা একটা উদ্দেশ্য হিসাবে নিয়ে থাকেন যে তিনি এই ধরনের স্ক্যামগুলো বন্ধ করবেন, তাহলে ডেফিনেটলি আমাদের সাপোর্ট থাকবে তার সঙ্গে। আমরাও চাইবো যে আমাদের নতুন প্রজন্ম যেন বিভ্রান্ত না হয়, কারণ আমাদের দেশে চাকরি বাকরির এখনো বহু অভাব রয়েছে। বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়ান তারা কিছু কাজ পাওয়ার জন্য, সেখানে বাবা মার থেকে পয়সা নিয়ে তারা ইনভেস্ট করেছিলেন, অনেকেই হয়তো সাকসেসফুলি সেটা করতে পারেননি। এখন এই স্ক্যাম কোন জায়গায় দাঁড়িয়ে আছে, এটা আইন আদালতের ব্যাপার। বিবেক বিন্দ্রা প্রবলেমে পড়তে চলেছেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। সন্দীপ মাহেশ্বরীর উদ্দেশ্যটাকে আমরা স্যালুট জানেন, এটুকু বলবো তোমরা প্লিজ বিভ্রান্ত হয়েও না। তোমরা এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে প্লিজ পরখ করে নিও। শুধু দেখে যেটা দারুণ মনে হয় সেটার পিছনে দৌড়িও না। এটাই আমার সাজেশন ছিল এই ভিডিওটার মধ্যে দিয়ে। যদি মনে হয় তোমার বন্ধুদের সঙ্গে এটা শেয়ার করতে চাও, শেয়ার করতে পারো। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব না করে যাবে না। আর যদি তোমরা ফেসবুকে দেখে থাকো তাহলে প্লিজ ফলো করে দিও। আমি এই ধরনের ভিডিও তোমাদের জন্য সবসময় নিয়ে আসি, যেখানে সোসাইটিকে অ্যাভয়েড করার চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি যে কোনটা ঠিক কোনটা ভুল। আমি মেবি নিজেও ভুল হতে পারি, বাট কোনো স্ক্যামার নই। থ্যাংক ইউ সো মাচ। আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। বাই বাই।